নেপালের সাধারণ নির্বাচনে চমক দেখাচ্ছেন র্যাপার থেকে রাজনীতিতে আসা তরুণ নেতা বালেন্দ্র শাহ। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে তিনি বড় ব্যবধানে এগিয়ে আছেন। এতে করে নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে তার সামনে। ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি স্থানীয়ভাবে বালেন নামে পরিচিত, পেশায় একজন প্রকৌশলী। তবে রাজনীতিতে আসার আগে তিনি নেপালের হিপ হপ অঙ্গনের সক্রিয় শিল্পী ছিলেন। তিনি বহু গান প্রকাশ করেছেন, যার বেশিরভাগই সামাজিক বার্তাধর্মী। এর মধ্যে সবচেয়ে আলোচিত গান বালিদান, যার অর্থ ত্যাগ। গানটি ইউটিউবে মিলিয়ন ভিউ পেয়েছে। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞাকে ঘিরে যে বিক্ষোভ শুরু হয়, তারপরে দুর্নীতি, বেকারত্ব এবং অর্থনৈতিক স্থবিরতার বিরুদ্ধে বড় আন্দোলনের রূপ নেয়। সেই সময় তরুণদের মধ্যে বালেন শাহের জনপ্রিয়তা আরো বাড়ে। ওই আন্দোলনে সহিংসতায় অন্তত ৭৭ জন নিহত হন, যাদের অনেকেই পুলিশের গুলিতে প্রাণ হারান। এরপর তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগ করতে বাধ্য হন। বালেন শাহ প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছিলেন এবং এক পর্যায়ে কেপিকে সন্ত্রাসী বলেও আখ্যা দেন। এ নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, দেশ পরিচালনার জন্য তিনি কতটা প্রস্তুত। রাজধানী কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে বালেন সড়ক পরিষ্কার রাখা ও অবৈধ ব্যবসা দমনে কঠোর পদক্ষেপ নেন। তবে রাস্তার হকার ও ভূমিহীন মানুষের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর কারণে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখেও পড়েন। এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অলির শক্ত ঘাঁটি ঝাপা জেলার ঝাপা ৫ আসনে। এখন পর্যন্ত ভোট গণনায় সেখানে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। তবে নির্বাচনী প্রচারণায় বালেন শাহ গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া প্রায় এড়িয়ে গেছেন। এমনকি নির্বাচনের দিনও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। কালো সানগ্লাস পরে সাংবাদিকদের ভিড় পেরিয়ে দ্রুত চলে যাওয়ার সেই দৃশ্য ইতিমধ্যেই নেপালের গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, তিনি ক্ষমতায় গেলে গণমাধ্যমের সঙ্গে এই দূরত্ব হয়তো আরও বাড়তে পারে।